এবং ভোটের অধিকার নিশ্চিতের জন্য কথা বলছেন। আজ আপনারা হয়তো অনেকে অনেক বড় মনে করেন। আমি দেখেছি এই বাংলার মাটিতে বেগম খালেদা জিয়ার বাসার সামনে এক ট্রাক বালু ভরা একটা ট্রাক ছিল। সেই ট্রাকটা স্বর্ণের মতো ক্ষমতা। বাংলাদেশের এত বড় দল বিএনপি, কিন্তু ৭৫ দিন বিএনপি পল্টনের অফিস তালাবদ্ধ ছিল। এই বাংলাদেশ গণ অধিকার তথা বিপিনুল হক নূরের নেতৃত্বে সেই দিনও বিএনপি অফিসের সামনে মিছিল করছে, তারপরে চলছে। কিন্তু আমরা ছোট হইতে পারি, আমরা নতুন দল হইতে পারি, আমাদের জনপ্রিয়তা যে কত বড় কত বিশাল সেটা মাপার মতো ক্ষমতা রাজনৈতিক দলের হয়নি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লিডারের জন্য দোয়া করবেন, তিনি যেন সম্পূর্ণ সুস্থ হয়ে থাকে, সুস্থ হয়। তাই সে থাকা মানে বাংলার 18 কোটি মানুষ সুস্থ থাকা, সে ভালো থাকা মানে বাংলার 18 কোটি মানুষের আশা ভরসা দিয়ে রাখা। এই বাংলার পরিবর্তন যদি আপনারা চান, এই নূরের মাধ্যমে এই বাংলার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আর অন্য কোনো দলের দ্বারা সম্ভব নয়। এই বলে আমি আপনাদের কাছ থেকে ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা রাখবেন মৌচাক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক আমার বন্ধুবর জনাব মোহাম্মদ আসাদুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দিতে চাই না, না দিলেও পারি না। ৭১-এর স্বাধীনতা দেখি নাই, ১৬ ডিসেম্বর স্বাধীনতা দেখি নাই, ২১শে ফেব্রুয়ারি দেখি নাই। দেখেছি বিপি নূরকে। সে একজন বাংলাদেশের শুধু সৈনিক না, জীবন্ত শহীদ। নূর রাজপথ থেকে ডাকসুর বিপি হয়ে জনগণের সেবক হয়ে এসেছে বাংলাদেশের মাটিতে। তাকে আমি অনেক কাছে থেকে দেখেছি। তিনি জীবিত শহীদ। সেই বিপি নূর ঢাকায় শান্তিপূর্ণ আন্দোলনেতে যাইয়া যখন আমরা জাতীয় পার্টির সামনে যে গিয়েছি, জাতীয় পার্টির লোকজন আমাদেরকে ইট পাটকেল দিয়ে আমাদেরকে আক্রমণ করে। আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমাদের নেতৃবৃন্দ আহত হয়ে যায়। তার তাৎক্ষণিক সন্ধ্যে 7:30-7টার দিকে নেতৃত্বের আহ্বানে আবারও মশাল মিছিল বের করি। আবার জাতীয় পার্টির সামনে যাওয়ার পর আমাদেরকে বাধাপ্রাপ্ত করে। আমরা যখন সেনাবাহিনী পুলিশ বাহিনী আমাদেরকে বাধা প্রত্যয় করে, আমরা বলেছি আমরা শান্তিপূর্ণ মিছিলে যেতে চাই। আমাদেরকে এক পর্যায়ে তারা বাধা দিয়ে আমাদের প্রতি লাঠি চার্জ করে। তখন আমরা প্রতিহত করতে চাই যে আমাদেরকে কেন লাঠি চার্জ করেন। আমরা ন্যায় দায়িত্ব নিজের জন্য, আমাদের ন্যায় অধিকারের জন্য আমরা সংগ্রাম করতে চাই, আমরা মিছিল করতে চাই। এক পর্যায়ে আমাদেরকে সেনাবাহিনী পুলিশ বাহিনী আমাদেরকে নেতাকর্মীরা আক্রমণ করে। আমরা তখন তাদেরকে প্রতিহত করার জন্য, ঠেকানোর জন্য যাই। তখন পেছন দিয়ে কিন্তু সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ক্যাডার বাহিনী, তারা ছাত্রলীগের বাহিনীরা আমার নেতার উপরে দেয়া হামলা করে তাকে মৃত্যুর জন্য নিশ্চিত করার জন্য যেভাবে আক্রমণ করেছে আপনারা দেখেছেন সারা বাংলার মানুষ কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এইভাবে কোনো মানুষের সঙ্গে নির্যাতন করতে পারে না। তাই দেশপ্রিয় দেশবাসীকে আমি আহ্বান রাখতে চাই, আমি বিপিনুল হক নূর কাছ থেকে দেখেছি, আমি গণ অধিকার পরিষদকে ভালোবাসি, আমি তাই কাছে থেকে দেখেছি প্রত্যেকটা মানুষ তার আদর্শ, ন্যায় নীতি, নিষ্ঠাবান, তার চলাফেরায় যারা কাছে থেকে দেখবে, আমি আশা রাখবো তারা প্রত্যেকটা গণ অধিকারের সাথে থাকতে চায় এবং তাদের পাশে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। তার নীতি নৈতিকতা, তার আদর্শিকতা আজ পর্যন্ত বাংলার কোনো মানুষ প্রমাণ করতে পারে নাই। কোন টেন্ডারবাদী, কোন রাস্তার দখলিত, কোন রিস্কার টেন্ডারবাদী, কোন দালালি, কোন দুধ ব্যবসায়ীর সঙ্গে কেউ জড়িত ছিলেন না তিনি। তাই তার আদর্শই আমরা বিশ্বাস করি। আমি আমার জায়গা থেকে বলতে চাই, তার আদর্শ ধারণ করে, তার আদর্শ লালন করে, তার নীতি নৈতিকতার উপর থাকতে চাই। আমার জন্য দোয়া চাই, নেতার জন্য দোয়া করি। তাই
সকলের কাছে দেশবাসীর কাছে দোয়া চাই আমার নেতা টেলিজাবের হাসপাতাল থেকে আজকে সুস্থ হয়ে মানুষের দোয়ায় ভালোবাসায় আমাদের এয়ারপোর্টে নামতে চাচ্ছে। আমরা প্রত্যেকটা নেতা কর্মী তার আহ্বানে তার সুস্থতার জন্য তাকে দেখার জন্য তাকে স্বাগতম জানানোর জন্য আমরা এয়ারপোর্টে উপস্থিতের কাছাকাছি চলে এসেছি। পুরো দেশবাসীকে ধন্যবাদ। গণ অধিকারের পাশে আছেন, গণ অধিকারকে ভালোবাসেন, গণ অধিকারে যোগদান। আমার কথা বলে এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদ জিন্দাবাদ।